অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে আপনাদের পাঠানো কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আলী সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শক বিন্দু, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের SMS আমরা পড়ব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর অধিকারে দুরূদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। আমরা দুরূদে পাক পাঠ করব, আর এই দুরূদে পাক পাঠ করা আমাদের জন্য পবিত্রতা হয়ে যাবে। তো আল্লাহ করিম আমাদেরকে অধিকারে বেশি বেশি দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, সময়ক্ষেপণ না করে কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কোন সমস্যা জানিয়ে কল করেছেন। আপনাদের কল শুনবো, উত্তর দেব। একটি অনুরোধ করব, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখি, এই অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আমরা নোট করে নিই, লিখে নিই। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। মুন্সিগঞ্জ জেলা, মোহাম্মদ ইমন। আমার আন্টির কানে প্রচন্ড শোষ শব্দ হয়েছে, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি, মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে ইমন ভাই কল করলেন যে আন্টির কানে শোষ শব্দ হয়, তো এজন্য রুহানি চিকিৎসা জানার জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, পেরেশানি দূর করে দেখ, পাশাপাশি কী আমল করবে তাও জানানোর চেষ্টা করব। আমাদের দর্শকবৃন্দ, আমরা কল কয়েকটি একসাথে নিয়ে এরপর উত্তর প্রদান করার চেষ্টা করি। তো কয়েকটি কল একসাথে নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হিমেল, আমি ধামরাই থেকে বলছিলাম। আমার আম্মুর কিডনির সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, হিমেল ভাই আমাদেরকে কল করলেন ধামরাই, ঢাকা থেকে। আপনি জানিয়েছেন যে আপনার মায়ের কিডনির সমস্যা, রুহানি চিকিৎসা প্রদান করতে বলেছেন। ইনশাআল্লাহ তাআলা কিডনির সমস্যার জন্য যে রুহানি চিকিৎসা রয়েছে প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন, চন্ডিকা থেকে বলতেছিলাম। আমি যে কাজে করি সেই কাজে সফল হয় না, প্রচুর ঋণ, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখার করতে চাই। আমার মায়ের নাম হাসান বানু। জি, মকবুল হোসেন ভাই আমাদেরকে কল করলেন টঙ্গী থেকে, জানালেন যে কাজই আপনি করেন সেই কাজেই সফল হন না, তো প্রচুর ঋণ হয়ে গেছেন, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। নড়াইল জেলা, মোহাম্মদ রবিউল ইসলাম মল্লিক। আমাদের ছেলে লেখাপড়া ঠিক মতন করে না, মনে থাকে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, রবিউল ইসলাম ভাই কল করলেন নড়াইল থেকে, আপনার সন্তানের কথা, ছেলের কথা জানালেন যে লেখাপড়া ঠিকমতো করে না, মনে থাকে না। তো এর জন্য কী আমল করবে জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, আর কয়েকটি কল একসাথে নিয়ে এরপর
একসাথে উত্তর প্রদান করার চেষ্টা করছি। পরবর্তী কল। আমার নাম মইনুল, রংপুর বিভাগ। আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। মইনুল ভাই কল করেছেন রংপুর থেকে, আপনার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দোয়া করি যেন আপনি আপনার সন্তানের সংবাদ পেয়ে যান। আর কি আমল করবেন তাও জানাচ্ছি, একটু ধৈর্য ধরি আর কয়েকটি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। জামালপুর জেলা সুশাবাড়ি উপজেলা। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আছে কথাবার্তা চলে, পরবর্তীতে বিয়ে হয় না, এই যে যায় কেউ কিছু করেছে কিনা এর জন্য সেটা দেখতে চাই। আমার মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস আখি, মায়ের নাম মঞ্জুয়ারা খাতুন। জি, জামালপুর থেকে আমার প্রিয় ভাই কল করলেন। আপনার মেয়ের ব্যাপারে বিয়ে ঠিক হয়, পরবর্তীতে আর হয় না, অর্থাৎ দেখতে আসে, কথাবার্তা হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আর বিয়ে হয় না, তো ভেঙে যায়। ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। বগুড়া ডিস্ট্রিক্ট থেকে আমার অসুবিধা লাগে আছে, আর হাই প্রেশার। বগুড়া থেকে আমাদেরকে কল করলেন, হাই প্রেশারের সমস্যার কথা জানিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা হাই প্রেশারের জন্য কি ওয়াজিফা পাঠ করব, আমল করব তা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরেকটি কল নিয়ে এরপর উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, কল চালিয়ে দিন। আমার চাচির পেটের পানি টিউমারের সমস্যা, রুহানি চিকিৎসা চাই। থেকে আমাদেরকে কল করলেন, জানালেন যে চাচির পেটে পানির টিউমার হয়েছে, টিউমারের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার চাচির সমস্যা দূর করে দেখ, সুস্থতা দান করুক, দোয়া করি। পাশাপাশি কি আমল করবে তাও জানাবো। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য বলেছেন, তাদের উত্তর একটু পরে, যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তরগুলো আগে দিয়ে এরপর ইস্তেখারার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। দর্শকবৃন্দ, আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন মুন্সিগঞ্জ থেকে ইমন ভাই। তিনি জানিয়েছেন যে তার আন্টির কানে শুধু শ্বশুর শব্দ হয়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার আন্টিকে এই ওয়াজিফা পাঠ করতে বলুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফাটি পাঠ করবে, 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিয়ে উভয় কানে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার কানের যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন হিমেল ভাই ধামরাই থেকে, জানিয়েছেন মায়ের কিডনির সমস্যা। কিডনির সমস্যার জন্য কি আমল করবে আসুন আমরা শ্রবণ করি। শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে যাদের কিডনির সমস্যা রয়েছে, কিডনির সমস্যার জন্য কয়েকটি ওয়াজিফা দিয়েছেন। এর মধ্যে থেকে একটি ওয়াজিফা আরজ করা হচ্ছে, বলা হচ্ছে, আপনারা নোট করে নিন। আশা করি আমল করার দ্বারা উপকার অর্জিত হবে। আমল কি? একবার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর বিসমিল্লাহ শরীফ সহকারে সূরা আলাম নাসর 7 বার পাঠ করুন। সূরা আলাম নাসর 7 বার পাঠ করব। আর প্রতিবার সূরা আলাম নাসর শুরুতে আমরা কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিব। এরপর আবার দুরুদে পাক পাঠ করব। এরপর যে রোগী রয়েছে, রোগীর শরীরে আমরা ফু দিই। রোগী নিয়ে নিজেই আমলটি করতে পারবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। অর্থাৎ শুরু শেষে দুরুদে পাক পাঠ করা সহ সূরা আলাম নাসর 7 বার পাঠ করবে। আর সূরা আলাম নাসর শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবে। আশা করি এই আমল করে নিজের শরীরে ফু দিলে কিডনির সমস্যার জন্য খুব উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন নড়াইল থেকে রবিউল ইসলাম মল্লিক ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলে লেখাপড়া করে না আর মনে থাকে না। তো অনেক সময় এমন হয় যে আমার সন্তান পড়ালেখা করছে, তো দেখা যায় তার মনে থাকে না, অর্থাৎ কোনো কিছু পড়লে তার স্মরণ শক্তি কম, দুর্বল, এই কারণে তার পড়ালেখা মনে থাকে না। তো পরবর্তীতে এমন একটা অবস্থা হয়ে যায় যে ওই সন্তান আর পড়ালেখা করতে চায় না। তো এজন্য স্মরণশক্তি যেন বৃদ্ধি পায়,
আর স্মরণশক্তি বৃদ্ধির জন্য এই ওয়াজিফা পাঠ করবে। আশা করি এই ওয়াজিফার বরকতে আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যার সমাধান হবে। ওয়াজিফা হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। প্রত্যেক নামাজের পর ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করবে, 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, তার মুখস্থ শক্তিও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মনির ভাই আমাদেরকে কল করেছিলেন রংপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না। তো সন্তানকে খুঁজে পাওয়া বা যদি কোনো ব্যক্তি ঘরের কোনো সদস্য হারিয়ে যায় বা চলে যায় অথবা খুঁজে পাওয়া যাচ্ছে না, এর জন্য কিছু ওয়াজিফা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর মধ্যে ওয়াজিফা দিয়েছেন। তো একটি ওয়াজিফা পাঠ করি, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সন্তান ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। ওয়াজিফা কি? ওয়াজিফা হচ্ছে যদি কোনো ব্যক্তি অদৃশ্য হয়ে যায় বা কোনো বস্তু হারিয়ে যায়, তবে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফা 1008 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি হারানো ব্যক্তির সন্ধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এই ওয়াজিফাটি প্রতিদিন, অর্থাৎ সন্তানকে খুঁজে না পাওয়া পর্যন্ত প্রতিদিন এই ওয়াজিফাটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বগুড়া থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার হাই প্রেশারের সমস্যা, রুহানি চিকিৎসার জন্য বলেছেন। তো যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে এই ওয়াজিফা আমলটি করার দ্বারা আশা করি হাই প্রেশারের সমস্যা দূর হবে। ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি পাঠ করবেন 115 বার। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নিজের সমস্যার সমাধান হবে, প্রেশারের সমস্যাও সমাধান হবে। দর্শকবৃন্দ, অনেকের হাই প্রেশার থাকে। তো খুবই চমৎকার, এভাবে যদি আপনি আমল করেন, বলা হয় যদি কোনো প্রেশারের রোগী, তার প্রেশারের সমস্যা হচ্ছে, সে যদি ওযু করে নেয় সাথে সাথে, তাহলে প্রেশার অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কুষ্টিয়া থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার চাচির পেটে পানির টিউমার হয়েছে। তো পেটে টিউমার হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসার জন্য বলেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক, দোয়া করি। আর পাশাপাশি এই ওয়াজিফাটি আমল করতে বলুন। আশা করি এই আমলটি করার দ্বারা খুবই উপকার অর্জিত হবে, সমস্যার সমাধানও হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে টিউমারের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আপনারা যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। যারা ইস্তেখারার জন্য কল করেছিলেন, উত্তর আমরা শুনিনি। আমাদেরকে মকবুল হোসেন ভাই টঙ্গী থেকে কল করেছিলেন যে কাজই করেন না কেন সফল হন না, আর প্রচুর ঋণগ্রস্ত। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো যেহেতু ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য এই ওয়াজিফাটি আমল করতে পারি। আশা করি খুবই কার্যকরী একটি ওয়াজিফা। যদি পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, তাও আশা করি পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আমলটি কি? আমল হচ্ছে একটি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে 11 বার, প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে
এই আমল করার দ্বারা ঋণ পরিশোধের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দোয়াটি মাদানী পাঞ্জেসুরা নামক কিতাবের মধ্যে বর্ণিত আছে। আপনারা মাদানী পাঞ্জেসুরা সংগ্রহ করে দোয়াটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে হাফিজুর রহমান ভাই জামালপুর থেকে কল করেছিলেন। তার মেয়ের বিয়ের জন্য বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে তার বিয়ে হয় না, ভেঙে যায়। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ আটকে রেখেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন, তাড়াতাড়ি যেন বিবাহ হয়, সম্বন্ধ যেন আসে বিবাহের জন্য। এই আমলটি করা খুবই উপকারী হবে। আমলটি কি, আপনার মেয়েকে বলবেন প্রতিদিন সে যেন 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবে, ফজরের নামাজের পর একটা ওয়াজিফা রয়েছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরম, ইয়া যাল জালালি ওয়াল ইকরম, এটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, নিজের পাত্রের জন্য, ভালো পাত্রের জন্য দোয়া করবে, নেককার পাত্রের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পাত্রের সন্ধান হবে, খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু কল নিয়েছিলাম, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজের দিকে যাব, আপনাদের কিছু মেসেজ পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে কমেন্ট করছেন, কমেন্ট করে উত্তর জানতে চাচ্ছেন, রুহানি চিকিৎসা চাচ্ছেন। আমাদেরকে ইস্তেক আহমেদ আইডি থেকে কমেন্ট করেছেন, কালকে তার গণিত পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ভালো ফলাফল করার জন্য, পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং প্রত্যেক নামাজের পর 16 বার সূরা ইখলাস পাঠ করুন। সূরা ইখলাস পাঠ করবেন 16 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রবিউল ইসলাম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে তার শ্বাসকষ্টের সমস্যা, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, সুস্থতা দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি দর্শকবৃন্দ, যাদেরই শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা রয়েছে, এই আমলটি খুবই উপকারী। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু। এই ওয়াজিফাটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? ওয়াজিফাটি আপনি 9 বার পাঠ করবেন, 9 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে আর আপনার শ্বাসকষ্টের যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, সেক্ষেত্রে কথা আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা দিয়েছেন যাদের শ্বাসকষ্ট, হাঁপানির সমস্যা। ঘরোয়া চিকিৎসা কি? প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে আপনি খেয়ে নিন। এরপর পানি পান করবেন না। তো এভাবে আপনি রেগুলার আমল করুন প্রতিদিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে শ্বাসকষ্টের, সে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন জহিরুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার বুকে অনেক হার্টবিট বেড়ে যায়, জন্য তিনি জানতে চেয়েছেন আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদের হার্টের প্রবলেম, হার্টের সমস্যার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে, নিজের বুকে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হার্টবিটের যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন শাহিন আলী ভাই। তিনি জানিয়েছেন যে মাথা ব্যথা করলে কি করবেন। তো দর্শকবৃন্দ, যাদেরই মাথা ব্যথা হলে এই আমলটি আপনারা পড়তে পারেন। আশা করি খুবই চমৎকার একটি আমল, কার্যকরী আমল। আমলটি হচ্ছে 7 বার সূরা নাস পাঠ করি। সূরা নাস কোরআনে পাকের সর্বশেষ যে সূরা, সূরা নাস, এটি আমরা পাঠ করি
7 বার পাঠ করব। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করি। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আপনি মাথা ফু দিয়ে কিছুক্ষণ ওয়েট করুন, দেখুন মাথা ব্যথার অবস্থা কী। যদি দেখেন মাথা ব্যথা অবশিষ্ট রয়ে গিয়েছে, তাহলে দ্বিতীয়বার এবং এরপরে তৃতীয়বার আপনি আমল করুন। সূরা নাস 7 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফু দিবেন। আশা করি তৃতীয়বার আমল করার দ্বারা আপনার যত বেশি মাথা ব্যথা থাকুক, মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কমেন্ট করেছেন মেহেদী হাসান ভাই, তিনি লিখেছেন, স্বপ্নে মৃত ব্যক্তির কবরে আগুন দেখলে কি হবে এবং মৃত ব্যক্তি কাছে না যাওয়ার জন্য বলছে। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়। রুহানি চিকিৎসা অনুষ্ঠানে আমরা এটাই বলতে পারি যে যারা আমাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, অন্ধকার কবরে আছেন, তাদের জন্য আমরা বেশি বেশি ইসালে সওয়াব করি। যখন কিছু আমরা দোয়া দুরুদ পাঠ করলাম, জিকির আজকার করলাম, এগুলো সব আমরা আমাদের আত্মীয় স্বজন, মরহুম আত্মীয় স্বজন যারা কবরে আছেন তাদের প্রতি ইসালে সওয়াব করি। আশা করি এর দ্বারা এদের শান্তি অনুভব হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি তাদের জন্য দান সাদকার করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন যে স্বপ্নে খারাপ কিছু দেখলে কি করবেন। অনেকে আছেন যারা স্বপ্ন দেখেন, খুবই ভয়ঙ্কর ভীতিকর স্বপ্ন দেখেন। যারা এই ভীতিকর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, এই আমলটি করতে পারেন ঘুমানোর পূর্বে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের শরীরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে ভয়ঙ্কর ভীতিকর স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবেন। অনেক সময় দেখা যায় ঘুমিয়ে আছি, তো ভয়ঙ্কর স্বপ্ন দেখে দিলাম, তো তখনও আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার ভয় ভীতি অন্তর থেকে চলে যাবে। আর ঘুমানোর পূর্বে দর্শকবৃন্দ অনুরোধ করব, আমরা যখনই ঘুমাই, ঘুমানোর পূর্বে অবশ্যই জিকির আজকার দরুদ ও সালাম পাঠ করে ঘুমাবো। আর বিশেষ করে যদি সম্ভব হয় বলবো, তো অনুরোধ করব যে আমরা প্র্যাকটিক্যাল করি প্রতিদিন, যখনই ঘুমাবো ঘুমানোর পূর্বে ওযু অবস্থায় ঘুমাবো। এমনি সারাদিন ওযু অবস্থায় থাকবো, ঘুমানোর পূর্বে ওযু অবস্থায় থাকবো। আশা করি অনেক রকম ক্ষতি থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার এক আত্মীয় তার ঘাড়ে ব্যথা, এই জন্য কী ওয়াজিফা পাঠ করবেন। দর্শকবৃন্দ, যাদের এই ঘাড়ে বা কোনো একটা নির্দিষ্ট অঙ্গে ব্যথা, এই আমলটি করতে পারেন। আশা করি আমলটির দ্বারা উপকার অর্জিত হবে। আমলটি কি? ওয়াজিফা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে যে স্থানে ব্যথা ঘাড়ে ওই স্থানে মালিশ করে দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শরীয়তপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন ইসলামী বোন, তিনি জানিয়েছেন যে আমার স্বামী সে খারাপ নেশার মধ্যে অভ্যস্ত। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কোনো কথা শোনে না, আরও বেশি রাগ করে, ঝগড়া করে এবং মারামারি করে। তো আমি আমার স্বামীকে ভালো করব কিভাবে? আল্লাহ তাআলা দয়া করুক, সৌভাগ্যবান ওই ব্যক্তি যিনি এমন স্ত্রী পেয়েছেন যে খারাপ পথ থেকে বিরত রাখছে। আল্লাহ তাআলা বরকত দান করুক। যদি স্বামী অবাধ্য বলতে কথা না শোনে বা তাকে নেককার বানাতে চাই, পরহেজগার বানাতে চাই, এই আমলটি করতে পারি। কুরআনে কারীমের একটি সূরা, অন্যতম সূরা, সূরা ফাতিহা, যেই সূরা আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমরা পাঠ করি, তিলাওয়াত করি। সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। পাঠ করে এরপর আপনি পানিতে, এক গ্লাস পানিতে ফু দিন, ওই পানি আপনার স্বামীকে পান করান। রেগুলারে আমলটি করে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার স্বামী নেককার হবে, পরহেজগার হবে, ভালো হবে, ওই খারাপ কাজ থেকে ফিরত আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তবে একটু খেয়াল রাখবেন, আজকাল দেখা যায় অনেক সময় অনেক এটা নেগেটিভিটি হতে পারে। আপনি কোনো কিছু পরে ফু দিচ্ছেন, কেউ যদি দেখে নেয় তাহলে তার নেগেটিভ কিছু মাইন্ডে আসতে পারে, হয়তো বা স্বামীকে জাদু টোনা কিছু করছে।
তো এক্ষেত্রে আপনি যখন আমলটি করবেন, ওয়াজিফা পাঠ করবেন, একটু সতর্ক থাকবেন যেন কেউ আমলটি করতে না দেখে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, তার ছেলের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে তার ছেলে ছোটোবেলা থেকে পড়াশোনায় ভালো, তো ইন্টার পাস করেছে, ইঞ্জিনিয়ারিংয়ে সে কোচিং করছে, কিন্তু অনেক চেষ্টা করেও পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারছে না। এজন্য তিনি জানতে চেয়েছেন আল্লাহ তাআলা দয়া করুক, সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি আপনার সন্তানকে করতে বলুন। পরীক্ষায় সফলতা অর্জনের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে, সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর দর্শকবৃন্দ আমাদেরকে মেসেজ করেছেন পাবনা থেকে, লিখেছেন যে আমার ভাই তার হাত ভেঙে গেছে, তো কি আমল করব? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলার সমস্যার সমাধান অর্থাৎ সুস্থতা দান করুক। অনেক সময় হয়ে যায় অ্যাক্সিডেন্টের কারণে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, তো আল্লাহ তাআলা সকলকে সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করুক। আপনি আপনার ভাইকে এই আমলটি করতে বলুন, বা আপনি যদি নিজে পারেন তাহলে আপনিও করুন। কুরআনে পাকের 11 পারা সূরা তওবা আয়াত নাম্বার 129, সূরা তওবার 129 নম্বর আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। পাঠ করে এরপরে ভাঙা স্থানে বারবার ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভাইয়ের যে সমস্যা রয়েছে, ভেঙে গিয়েছে, ভাঙা স্থান জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন যে আমার স্বামীকে আমি ভালো করতে চাই, সে অন্য কারোর সাথে কথাবার্তা বলে, তো এজন্য সে আমাকে দেখতে পারে না। আল্লাহ তাআলা দয়া করুক। যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্যতা থাকে দূর করে নিন, আর বিষয়গুলো তাকে বোঝানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আর পাশাপাশি আপনি আপনার স্বামীকে এই আমলটি করান, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজ আদায় করে আপনি মুখে ছোট একটি মিছরির টুকরো মুখে নিয়ে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 101 বার পাঠ করবেন। 101 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি মনে মনে আপনার স্বামীকে আপনার সামনে কল্পনা করে তার শরীরে ফু দিন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনার যে সমস্যা রয়েছে সমস্যাও দূর হবে, আপনাদের যে দূরত্ব রয়েছে দূরত্বটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজ নিয়েছিলাম, আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমরা যাব কিছু আপনাদের ফোন কলসের দিকে যাব, আবারও ফোন কল নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করব। একটি বিষয় আপনাদেরকে অনুরোধ করব দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করেন, অনেকে কল করেন, বিভিন্ন সমস্যার কথা জিজ্ঞাসা করেন, আবার অনেকে এমনটাও বলেন যে আমরা আমল করছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না। তো অনেকের অনেক রকম একটা অভিযোগের মতো থাকে। তো কয়েকটা বিষয়, প্রত্যেকটি আমল অবশ্যই হক, এবং এই আমলগুলো খুবই কার্যকর। কারণ এই ওয়াজিফা পাঠ করে একজন উপকার হচ্ছে বা উপকৃত হচ্ছে, আরেকজন তার উপকার হচ্ছে না। তো বুঝতে হবে যে আমলের মধ্যে নয়, বরঞ্চ আমল করার মধ্যে সমস্যা থাকতে পারে। অনেক সময় আমরা উচ্চারণ ঠিক করে করতে পারি না, যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, আরবির কিছু প্রোনাউন্সিয়েশন আছে, অর্থাৎ উচ্চারণ স্থান যেটাকে মাখরাজ বলা হয়, ওই মাখরাজ যদি অনুযায়ী আমরা উচ্চারণ না করতে পারি তাহলে আমাদের ওই ওয়াজিফাটা ঠিকমতো অর্থাৎ পরিপূর্ণ হবে না। আর পরিপূর্ণ না হলে আমরা আশানুরূপ ফলও আমরা আশা করতে পারি না। তো এই বিষয়গুলো আপনাদেরকে যে ওয়াজিফা বলা হয়, এই ওয়াজিফাগুলো আপনারা যখন লিখে নেন তখন কোরআনে পাক সহি শুদ্ধভাবে পড়তে পারে এমন কাউকে দিয়ে আপনি ওয়াজিফাটা কয়েকবার প্র্যাকটিস করে নিন, পড়ে নিন। এতে কি হবে, এতে ফায়দা এটা হবে, যখন আপনি প্র্যাকটিস করলেন আপনার আয়ত্তে এসেছে, এরপর ওয়াজিফার উপর আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার
ওয়াজিফার পরিপূর্ণ আপনি উপকার পাবেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে ইয়াকিন। অনেকে আছে যারা আমল করবে ভালো হব কি হব না, সমস্যার সমাধান হবে কি হবে না, এরকম নয়। আমরা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে যখন আমল করব, দৃঢ়তার সাথে আমল করব, তখন আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহ আমাদের সাথে হবে। কারণ আল্লাহ চাইলে আমরা সুস্থতা লাভ করতে পারবো, আমাদের পেরেশানি দূর হবে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা উপকার অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু ফোন কলসের দিকে যাচ্ছি, ফোন কল নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। গাইবান্ধা বলছি। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। বাড়িতে বিপদ আপদ লেগেই থাকে, টাকা পয়সা, গরু বাছুর, এরকম কিছু অর্থ কষ্ট হতেছে। উপরন্তু সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম মৃত্যু নুরুন নাহার। জি, আনোয়ার ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন গাইবান্ধা থেকে। তার বাড়িতে বিপদ আপদ লেগেই থাকে, টাকা পয়সা, গরু বাছুর অত নষ্ট হয়ে যায়। তো কেউ কিছু করেছে কিনা, উপরন্তু কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব যে কেউ কিছু করেছে কিনা। সাথেই থাকুন, দুরূদ পাক পাঠ করতে থাকুন, আর কিছু কল একসাথে নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম কামাল, নারায়ণগঞ্জ থেকে। আমার ছেলের জ্ঞান বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা চাই। ছেলের বয়স কত বলে দিলে আরেকটু ভালো হতো। যাই হোক, তারপরে রুহানি চিকিৎসা প্রদান করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিরাজগঞ্জ, মোহাম্মদ শ্যাম হোসেন। আমার মাথা ব্যথা করে, অনেক ডাক্তার দেখিয়েছি, তাও কাম হয় না, এজন্য রুহানি চিকিৎসা চাই। জি, আমাদেরকে কল করলেন সিরাজগঞ্জ থেকে সিয়াম ভাই। মাথা ব্যথা করে, মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা তো একটু আগেই দেয়া হয়েছে, আবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। মশলা থেকে বলছিলাম। আমার নাম নিয়ামতুল্লাহ। আমার বোনের সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে থাকে, একে অপরকে দেখতে পারে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার বোনের নাম কাজী নীম, তার মায়ের নাম শাফি আক্তার। জি, মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে কল করলেন নিয়ামতুল্লাহ ভাই, যে তার বোনের সংসারের মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে, একে অপরকে দেখতে পারে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নেত্রকোনা জেলা থেকে বলছি। আমার নাম মনির হোসেন। আমি 6 মাস যাবত অসুস্থ। আমার ঘাড় থেকে কোমর পর্যন্ত প্রচন্ড ব্যথা। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। মনির হোসেন ভাই কল করেছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন। পরবর্তী কল। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জুয়েল মিয়া। আমি প্রচুর ঋণগ্রস্ত, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আমাদেরকে কিশোরগঞ্জ থেকে জুয়েল ভাই কল করলেন। তিনি প্রচুর ঋণগ্রস্ত, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমরা শুরুতে রুহানি চিকিৎসা জানিয়েছিলাম, হয়তো আপনি অনুষ্ঠান দেখেননি, আবারও বলবো ইনশাআল্লাহ তাআলার সাথেই থাকুন। পরবর্তী কল। নীলফামারী থেকে বলছি। মোহাম্মদ মনিরুজ্জামান। আমার সমস্যা শারীরিক দুর্বলতা, কাজে কামে মন বসে না, কোনো সমস্যা আছে কিনা আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম কোহিনুর বেগম। নীলফামারী থেকে আমাদেরকে কল করলেন মনিরুজ্জামান ভাই, শারীরিক দুর্বলতা এবং কাজে কর্মে মন বসে না, আপনি ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরূদে পাক পাঠ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, পূর্বের না যারা আমাদেরকে কল করেছেন, প্রথমে আমরা রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও আমরা জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। কামাল ভাই নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন যে তার ছেলের জ্ঞান বৃদ্ধির জন্য আমল জানতে চেয়েছেন। আমল ওইটাই, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার সন্তানই আমলটি করবে, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ডান হাত মাথার উপরে দিয়ে ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু 11 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। সিরাজগঞ্জ থেকে সিয়াম ভাই আমাদেরকে কল করেছিলেন, তার মাথা ব্যথা করে, তো মাথা ব্যথা দূর করার জন্য এই আমলটি, ওয়াজিফাটি করতে পারেন। ওয়াজিফা হচ্ছে তিনি যেন এই আমল
সূরা নাস 7 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মনির হোসেন ভাই আমাদেরকে নেত্রকোনা থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার ঘাড় থেকে কোমর পর্যন্ত ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে বেশি বেশি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন জুয়েল মিয়া। তিনি জানিয়েছেন যে প্রচুর ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য আমল জানতে চেয়েছেন। যারা এই ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে একটি দোয়া রয়েছে, দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি? দোয়া হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যেই যাদের ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। আর ঋণ যদি পাহাড় সমপরিমাণ হয় তারপরও ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন গাইবান্ধা থেকে আনোয়ার ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে বাড়িতে বিপদ আপদ লেগেই থাকে, টাকা পয়সা কোনো সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তো উপরে কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ধৈর্য ধারণ করুন। অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন সময় আমাদের জন্য পরীক্ষার জন্য অনেক কিছু আসে। আমাদেরকে ধৈর্যের মাধ্যমে ধৈর্যের পরিচয় দিতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদের এই বালা মুসিবত বিপদ আপদকে দূর করে দেন। ঘরের প্রত্যেক সদস্য ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু এই ওয়াজিফাটি পাঠ করবেন 29 বার, 29 টাইম শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এই আমলটি সবাই করবেন, প্রতিদিন করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিপদ আপদ বালা মুসিবত থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছেন মুন্সিগঞ্জ থেকে নিয়ামতুল্লাহ ভাই। তার বোনের সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, একে অপরকে দেখতে পারে না, তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো বরঞ্চ পারিবারিক দ্বন্দ্ব অনেক সময় হয়, পারিবারিক একে অপরের স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে ঝগড়াঝাটি হয়ে থাকে। তো এরকম কিছুই পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন আর আপনি আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। সে যখন ঘুমাবে, ঘুমানোর পূর্বে সে যেন বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, আবার বলছি ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবে, 20 বার 20 টাইম শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল পেরেশানি সমস্যা দূর করে দেবে। আর পাশাপাশি যে মনোমালিন্যতা রয়েছে তাও আশা করি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন নীলফামারী থেকে মনিরুজ্জামান ভাই। তিনি জানিয়েছেন যে তার শারীরিক দুর্বলতা আর কাজে মন বসে না। তো ইস্তেখারা করা হয়েছে, আপনার শারীরিক দুর্বলতার কারণে কাজে মন বসে না, আর এমনি উপরি বা অন্য কোনো সমস্যা দিকে ইশারা পাওয়া যাচ্ছে না। তো এই আমলটি করতে পারেন। এই আমলটি করার দ্বারা আশা করি বরকত হবে, দুর্বলতা দূর হবে। আপনি প্রতিদিন ইয়া সালামত 33 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে, যে পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবার কিছু কল নিয়েছি, কলগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন।
আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের বেশ কিছু কল মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সময় শেষের দিকে চলে এসেছে, বিদায় নিতে হবে। অনেকের কল এবং মেসেজ রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর প্রদান করতে পারিনি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে উপস্থিত হলে আপনাদের আরও কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হব, আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সমস্যা, বালা মুসিবতকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আল্লাহ মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, পাহিতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ, অনেক ইসলামী বা ইসলাম বোন আমাদেরকে কল করে, মেসেজ করে, আল্লাহ যারাই আমাদেরকে কল করেছে, যারাই অসুস্থতার জন্য বলেছে, আল্লাহ তারা সহ যারাই অসুস্থ রয়েছে প্রত্যেককে সুস্থতা দান করুন, পরিপূর্ণ সুস্থতা দান করুন, শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করুন। ইয়া আল্লাহ বরকত দান করুন। ইয়া আল্লাহ যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যাদের সন্তান হবে দুনিয়াতে যেন সুস্থ সবলভাবে নিরাপদে বিনা অপারেশনে দুনিয়াতে আগমন করতে পারে সে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আসাবজাল মালিক মাওলা, যাদের বিবাহ হচ্ছে না, বয়স হয়ে গেছে, বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ বিবাহ হয়েছে কিন্তু ঘরের মধ্যে শান্তি নেই, বরকত নেই, আল্লাহ ঘরের মধ্যে শান্তি বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ আসাবজাল মালিক মাওলা, শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা